নমস্কার, কেমন আছেন সবাই? সেদিন ছিল জামাই ষষ্ঠী, সেই কারণেই আমরা চলে গেছিলাম পূর্বস্থলীতে। রবিবার জামাই ষষ্ঠী থাকায় আমরা শনিবার রাতের বেলাতেই ওখানে পৌঁছে গেছিলাম। তবে শনিবার রাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। আমরা যখন বাড়িতে ঢুকি তখন রাত 11:30 বাজে। সেদিন রাতে অল্প একটু খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকাল 7:30টার সময় আমি যখন উঠি তখন দেখি বাবা আর মা অলরেডি উঠে গেছে। এই যে বাবা এদিকে খবরের কাগজ পড়ছিল, মা এদিকে পুজোর জোগাড় করছিল। তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে এসেছিল সেদিনকে। তারপরে বাড়িতে এসে জামাই ষষ্ঠী জোগাড় শুরু হয়। এই যে এত কিছু হয়েছিল। তারপরে শুরু হয় মায়ের জামাই ষষ্ঠী। ওই যে জামাই ষষ্ঠী বলতে আর কি, খাবার দাবার রান্না করা, ফল টল কাটা, আর যে পুজোটা করে এনেছিল মা, হলুদের ফোঁটা জামাইয়ের কপালে ছুঁয়ে দেওয়া। ওর কপালে হলুদের ফোঁটা দেওয়ার পর মা তারপরে এসেছিল আমাকে হলুদের ফোঁটা দিতে। সব কিছু মিটে যাওয়ার পর সকালে জলখাবার খেয়ে আমি আরও বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ঠিক ঘুরতে না, ওই আমাদের ওখানে বুড়োমা মন্দির আছে না, সেইখানে গেছিলাম প্রণাম করতে। আর কেষ্টদেবের কাছেও গেছিলাম, কিন্তু ওখানে যেহেতু ছবি তোলা যায় না তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, বাবার বাইক নিয়ে কিন্তু বেরিয়েছিলাম, হেঁটে হেঁটে যাইনি। ও বলছিল হেঁটে যাওয়ার কথা, প্রচণ্ড রোদ থাকার কারণে আমি আর হেঁটে যেতে পারিনি, সেই জন্য বাইক নিয়েই গেছিলাম। মন্দিরে আসতেই দেখি তখনও পুজো চলছে, মানে ষষ্ঠীর পুজো। তারপরে একটু মন্দিরের ভেতরে গিয়ে মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম কেষ্টদেবের কাছে প্রণাম করার জন্য। কেষ্টদেবের কাছে প্রণাম করে আমরা চলে গেছিলাম বাড়িতে। ওর ইচ্ছা ছিল একটু ঘোরার, কিন্তু এত রোদ ছিল যার জন্য আমরা আর ঘুরিনি, তাই জন্য সোজা বাড়ি চলে যাই। ওখান থেকে ঘুরে এসেই দেখি মা আর মামি দুজনেই রান্নাঘরে ঢুকে গেছে। আমরা যখন ঘুরে আসি ততক্ষণে ভাজা যেগুলো ছিল সেই সব রান্না হয়ে গেছিল, বাকি ছিল মাছ, মাংস, ভাত, এই সব কিছু। ওদিকে মা মামির সাথে আমি গল্প করছিলাম, আর এদিকে বাবা আরও ঘরে বসে গল্প করছিল। এর আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমেছিল। তারপর দুপুরবেলা আমরা বসে পড়ি খেতে। সেদিন 5 রকমের ভাজা, মুরগির মাংস, খাসির মাংস, কাতলা মাছ, চাটনি, দই, আরও অনেক কিছুই ছিল। পর দুপুরের খাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে শুরু হয়েছিল আমাদের সন্ধ্যের ঘরোয়া অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করছেন, কি নাম শিল্পী? চান্দ্রাই বসু। এই তো চান্দ্রাই বসু আর চন্দন বসু, চন্দন চৌধুরী। সন্ধ্যে 6:30 থেকে 11:30টার সময়টা বেশ ভালোই কেটেছিল। তারপরে রাতের খাবার খেতে বসে পড়ি। রাতের খাবার শেষ করে গেছিলাম একটু ছাদে ঘুরতে। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আবার সামনের ভিডিওতে দেখা হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।